Realme India লঞ্চ করলে একটু আলাদা রকমের ফোন Realme 11 5G কে আর ডিজাইনটা দেখুন না কতটা ভিন্নধর্মী করা হয়েছে। যদি ফোনটির হাইলাইটে বলি, এখানে পাচ্ছেন দুর্দান্ত এক 5G চিপ, বিশাল ব্যাটারি তো পাচ্ছেন, সাথে আবার বেশ বড় সাইজের চার্জারও পাচ্ছেন। শুধু কি তাই, এর ক্যামেরা ছিল দুর্দান্ত। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে একদম ডিটেইলে জানতে চান, অর্থাৎ এর ক্যামেরা কেমন হবে আর পারফরমেন্স বা কেমন, সেই সাথে প্রাইস কেমন পড়তে পারে তারও একটা ধারণা পেয়ে যাবেন। আর তাই আপনাকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ফোনটির ডিজাইনে যে এবার অনেকটা পরিবর্তন আনা হয়েছে তা তো বুঝতে পারছেন। এখানে একটা মজার ব্যাপার হলো, বর্তমান ফ্ল্যাগশিপ লেভেল ফোন থেকে শুরু করে বাজেট ফোন সব জায়গায় এই বৃত্তাকার ক্যামেরা মডেল দেখতে পাবেন। OnePlus, Vivo, টেকনো, অনার এরা তো ইউজ করেছে, এখন রিয়েলমিও। যাই হোক, এর ক্যামেরা মডেলের দিকে একবার লক্ষ্য করে দেখেন তো, এটা কিসের মতো যেন লাগছে দেখতে। এটা কিসের মতো লাগছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। যাই হোক, ফ্ল্যাট সাইড এর ব্যাক সাইডের মতো এর ফ্রেমও প্লাস্টিকের। ফ্রেমটিকে আবার থিকনেস করা হয়েছে 8.05 মিলিমিটার এবং এর ওয়েট 190 গ্রামের মতো। বাটনে বললে নিচে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক পাচ্ছেন। লেফট হ্যান্ড সাইডে থাকছে সিম কার্ড ট্রে এবং উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেখতে পাবেন। এখানে যে পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। Realme 11 এর বাইরে কি আছে সব তো দেখেছি, এখন আসুন ভিতরে কি আছে তাই দেখি। বেশ বড় ডিসপ্লে, যেটি 6.72 ইঞ্চি এর ফুল HD প্লাস 120Hz ফাস্ট রিফ্রেশের সহ IPS LCD ডিসপ্লে। গাইস, Realme 10 এর ডিসপ্লেটি কিন্তু AMOLED ছিল, তবে রিফ্রেশ রেট ছিল 90Hz এর, বাট এখানে IPS হলেও 120Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন। এর টাচ স্যাম্পলিং রেট 180Hz। আর যদি বলি ব্রাইটনেস এর কথা, এতে ওই 680 নিটস পিক ব্রাইটনেস থাকছে। চলুন এবার এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটি এসেছে নতুন এক চিপের সাথে, অর্থাৎ Mediatek Dimensity 6100+, আর এটি 6nm বেস 5G চিপ। এর যে আন্তত স্কোর তা 4 লাখের উপরে আসে ভার্সন 10 এ, যা আমরা দেখতে পাচ্ছেন। স্টোরেজ নিয়ে বললে এখানে LPDDR4X এর 8GB RAM এবং UFS 2.2 এর স্টোরেজ পাচ্ছেন। পারফরমেন্স এর কথা আসলে এখানে বেশ ভালো মতো গেমিং করতে পারবেন। এছাড়া অ্যাপ ওপেন ক্লোজ মাল্টিটাস্কিংও বেশ স্মুথ ফিল পাওয়া যাবে। যাই হোক, এখন আসুন ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এখানে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে আবার থাকবে 67 ওয়াটের চার্জিং। হ্যাঁ, যদিও এর বক্সে 80 ওয়াটের অ্যাডাপ্টার পাবেন, তবে ফোনটি সাপোর্ট করে 67 ওয়াটের চার্জিং। আর ব্যাটারি শেষ হয়ে গেলেও ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম। কেন, দেখুন এখানে ফাস্ট চার্জিং রয়েছে, যেটা দিয়ে 0 থেকে 50% চার্জ হতে সময় নেবে মাত্র 17 মিনিটের মতো। ওএস নিয়ে বলে এখানে থাকবে Realme UI 4.0 হুইচ ইজ বেসড অন Android 13। আর হ্যাঁ, বুলেটের বেশ কিছু দেখতে পাবেন, তবে ভালো ব্যাপার হলো এগুলো আনইনস্টল করতে পারবেন। সব সেন্সরই এখানে পেয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালো কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, Wi-Fi 5, Bluetooth 5.2, ডুয়াল 4G ভোল্টি মোটামুটি সবই থাকছে। ওকে ফ্রেন্ডস, নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে যে প্রাইমারি সেন্সরটি থাকবে, এটি 108 মেগাপিক্সেলের স্যামসাং এর HM6 সেন্সর, আর অন্যটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। আর সত্যি কথা বলতে, এর যে 108 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, এটিতে দুর্দান্ত ছবি তোলা যাবে যদি এর প্রাইসের ব্যাপারটা মাথায় রাখেন। এর স্ক্রিন টোন বলেন বা কালার শার্পনেস যথেষ্ট ভালো ছিল। এছাড়া 3x লসলেস জুমও থাকছে, মূলত এটা ক্রপ করে। যদি সেলফি সেন্সর নিয়ে বলি, এখানে 16 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন। ভিডিওগ্রাফি নিয়ে বলি, ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গাতেই 1080 শুট করতে পারবেন। আর এই ব্যাপারটা হয়তো আপনার ভালো লাগবে না। দেখুন, চিপসেট যেখানে 4K সাপোর্ট করে, সেখানে 1080 রেকর্ড করতে হবে। ব্যাপারটা ভালো না লাগারই কথা, তাই না? যাই হোক, এর প্রাইসের কথা আসলে বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ায় পড়বে 18,999 টাকা, আর এটা টাকায় কনভার্ট করলে ওই 25,000-এর উপরে আসে। যদিও দেশে আসলে হয়তো বা 28 থেকে 30,000-এর মতো পড়তে পারে। গাইস, দেখুন এই প্রাইসে আপনি পাচ্ছেন বেশ স্মুথ এক ডিসপ্লে, ফাস্ট চার্জিং, আর দারুণ এক চিপ। তবে যদি ডিসপ্লেটি AMOLED হতো বেশ ভালোই হতো, আর ভিডিও রেকর্ড যদি 4K তে করা যেত বা বুলেটকে যদি কমিয়ে আনা যেত, আর পারফেক্ট একটা ফোন হতে পারতো। তবে বন্ধুরা বলেন তো, আপনার কাছে ফোনটি ওভারঅল কেমন লেগেছে? আপনার মতামত কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।